যখন একটা ঝড় আসে, যখন খবরে শুনি যে আজকের ঝড় হবে, আজকের ঝড় হবে, খবরে শুনছি এই ঝড় এই ঝড় ওই ঝড়, তখনই মনে হয় যে ছেলে পুলে নিয়ে এই ছোট বাড়ি থেকে কোথায় কার বাড়িতে উঠবো, কে রাখবে না রাখবে, পাশের বাড়িতে থাকার মতন কোনো প্লেস নেই যে থাকবো। অনেক ভেবেছিলাম যে একটা বাড়ি বানাবো, কিছুই আমার দরকার নেই, একটা বাড়ি ছোট বাড়ি সুন্দরভাবে বানিয়ে নিলে সেটাই আমার শান্তি। কিন্তু আমাদের সুখ আর জুটবে না কপালে, কারণ এই যে সবাই খারাপ খারাপ কমেন্ট করছে, খারাপ খারাপ কথা বলছে, যে অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছে, ভিউ হচ্ছে না, সাবস্ক্রাইব পাচ্ছে না, টাকা পাচ্ছে না। আমি তো আশা জাস্ট ছাড়ছি না, কারণ যে আমি ইউটিউব ভিডিওটাই করব। অনেকের খারাপ লাগছে, ওই তো আজকের আমার কান্নার চোখে চলে চললো, কারণ আমি ভিডিওটা ছাড়বো না, জাস্ট আমি চেয়েই থাকবো যে আমি ওখানে শুধু একটু আশা থাকবে। এখন বড় হয়ে দেখি আজ আমাদের কাছে পয়সা নেই। অনেককে বলতাম তোদের ঘর বানাসনি কেন, তোদের ঘর বানাসনি কেন, এখন বুঝতাম। আজ যখন আমরা বড় হয়ে জ্ঞান পেলাম, যখন সংসার করলাম, বাচ্চা কাচ্চা হলো, আজ এখনই ঝড় আসছে, ঘর ভেঙে যাচ্ছে, বাড়িতে পোস্টার পড়ে গেল, কারেন্টের পোস্টার পড়ে গেল, তারপরে আবার কি বলবো তোমাদেরকে, পোস্টার পড়ে গেল, তারপরে বাড়িতে ঝড় হয়ে আমফান ঝড়ে পুরা গাছ চাপা হয়ে গেল, তারপরে আবার বন্যা হয়ে গেল, পুরা জল বাড়িতে ঢুকে গেল, কত কিছু নষ্ট হয়ে গেল। আমাদের সাহায্য করার মতো কেউ নেই। এই ছোট্ট একটা বাড়ি, এর মধ্যে রান্না বান্না খাওয়া দাওয়া, এখানে থাকতে হয়। তাই ও বহুত আশা নিয়ে আমি ইউটিউবটা খুলেছিলাম যে আমার কোনো একটা সাপোর্ট পাবো, বা একটা বাড়ি বানানোর স্বপ্ন দেখেছিলাম যে সবাই গাড়ি নিচ্ছে বাড়ি নিচ্ছে, আমার কিছু জানি একটা বাড়ি চাই। যখন ছোট ছিলাম তখন ভাবতাম যে বড় অনেক অনেক জায়গা দেখতাম, জায়গা পড়ে আছে, অনেক জায়গা ভরাট হয়ে পড়ে আছে, যে একটা বাড়ি, অনেকে বাড়ি পড়ে আছে। তখন ছোট যখন ছিলাম, যখন জ্ঞান পড়েছিল, ভাবছিলাম এত জায়গা পড়েছে, লোক ঘর করছে না কেন, পড়ে আছে কেন, পড়ে আছে কেন, আমরা ভাবতাম। তখন বড় হয়ে যখন বিয়ে শাদি করে যখন সংসার করলাম, এখন বুঝতে পারছি যে এখন হয়তো বিয়ে দিয়েছে সংসারে, তখন ভাবতাম যে একটা বাড়ি বানাবো বাড়ি বানাবো, কিন্তু আমাদের স্বপ্ন পূরণ হচ্ছে না। অনেকে টাকা থেকে স্বপ্ন পূরণ হয়েও তাদের ভালোবাসা নেই, কিন্তু আমাদের ভালোবাসা আছে কিন্তু টুকু বাড়ি নেই। সুখে থাকবো যে ছেলে পুলে নিয়ে, স্বামী নিয়ে, আমাদের সে সুখ নেই। কারণ একা স্বামী ইনকাম করে, ও জিগা আনবে বলো, নুন কিনতে পান্তা ফুরোয়, বাড়ি বানার স্বপ্ন দেখি। স্বামী বলে কোথায় পাবো এরকম স্বপ্ন দেখো, বাড়ি বানাবো বাড়ি বানাবো, এ স্বপ্ন দেখো না। এই বাড়িটা এখানে, এই রুমটা একটা সাপ ঢুকেছে। আশেপাশে সব আত্মীয়রা, পাড়া প্রতিবেশীরা সবাই বলছে, নিজের আত্মীয়রাও বলছে, পাড়া প্রতিবেশী বলছে ওই মেয়েটা ভিডিও বানাচ্ছে। তো সবাই ভিডিও দেখে ইল্লিকি করছে, টিটকারি করছে, বাঁধে ঘাটে বাড়ালে টিটকারি করছে। তোমরা বলছো না বৌদি ভাই বাইরে বাড়িয়ে ভিডিও করো, ভিডিও করো, কিন্তু আমাদের বাইরে বাড়ানোর সমর্থন নেই। এরা যা হাসাহাসি করছে, থাকার বড় দুষ্কর ব্যাপার। আমি বহুত আশা নিয়েছি, শুধু একটু আমার বাড়ি একটু চাই, আর আমার কিছু চাই না। তোমরা যদি সবাই কাছে ভিডিওটা তোমরা শেয়ার করো, লাইক করো, ফলো করো, আমার আর কিছু চাই না। আমার একটাই ছেলে, একটাই মেয়ে, ওরা স্বামীকে নিয়ে আমরা সুখে থাকতে চাই। অনেক মেয়ের মতন আমরা চাই না 5টা ছেলেকে, 5টা সংসার মানে গড়তে ভাঙতে চাই না, একটাই নিয়ে থাকতে চাই। কারণ এই শুধু একটু আমার বাড়িটুকু চাই, আর কিছু চাই না। তোমরা সবাই সাপোর্ট করো, লাইক করো আর ফলো করো, তোমরা কমেন্ট করে জানিও। অনেক দাদা ভাই দিদি ভাই তোমরা সবাই সাপোর্ট করো। তোমরা বলো তো, যখন ইউটিউবে ভিডিও যারা করছে বা ইনস্টাগ্রামে ভিডিও যারা করছে, তারা কি, তা ইউটিউবে স্যাররা বা ইনস্টাগ্রামে স্যাররা বা ফেসবুকে স্যাররা, তারা কি ভাবে চিনতে ভিডিও বানায় ভাইরাল করছে যে এ কালা একে নেব না, ও ফর্সা ওকে নেব না, ওর মুখের সাইজ নেব না, ওর মুখের সাইজ খারাপ, এটা তো বলে না। ইনস্টাগ্রাম স্যার বলো, ইউটিউবে স্যার বলো, তো অনেকে বলছে, আমাকে বলছে আমি নাকি দেখতে খারাপ। ঠিক আছে, আমি দেখতে খারাপ, তো খারাপ মন্দ তোদের দেখা দরকার নেই, দেখবে ইনস্টাগ্রামে স্যাররা বা ইউটিউবে স্যাররা দেখবে, এখানে দেখা দেখির কিছু নেই। বলছে অনেক স্বপ্ন দেখে যে বাড়ি বানারা, হ্যাঁ ঠিকই বলেছি, তো স্বপ্ন তো কেউ তো মানে ভুলতে চায় না, সবাই স্বপ্ন দেখে। তো আমিও তাই স্বপ্ন দেখে তো আমি ভিডিওটা খুলেছি। তোমার যদি কোনো অসুবিধা থাকে তাহলে কমেন্ট করে জানিও আর শেয়ার করো। তোমাদের কারো যদি জানা থাকে কমেন্ট করে জানিও।
দাদা ভাইদের দিদিদেরকে সবাইদের বলছি, তোমাদের সবাই জামাই ষষ্ঠী নিমন্ত্রণ পড়ে গেছে, তোমরা সবাই যাচ্ছ, আনন্দ করছো, আমরা আনন্দ করছি না, যাচ্ছি না। কারণ আমাদের পেটের খোরাকি তো কিনতে হবে, পয়সা তো নেই, দাদা ভাইয়ের কাজ হচ্ছে না। আমি লক্ষ্মী ভাণ্ডারে টাকা পেয়েছিলাম, এই যে কি এনেছি দেখো, লক্ষ্মী ভাণ্ডারের টাকা নিয়ে কি কিনতে হয় আমাদের সংসারে। এই দেখুন, দেখতে পাচ্ছ, চাল 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 কিনেছি, এই লক্ষ্মী ভাণ্ডারের চাল কিনেছি, ভাত হবে, ভাত খাবো, বাড়িতে থাকবো। তারপরে এখন তো রোদ প্রচুর হয়েছে, সেই রোদে বসে বসে কি খাচ্ছি জানো? আমসি খাচ্ছি। খাবে তোমরা? কারা কারা রোদে আমসি খেতে ভালো লাগে তোমরা কমেন্ট করে জানিও। আমার তো খুব ভালো লাগে রোদের বেলা টক খেতে, তাই এই টক ডিবা নিয়ে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে সবাইকে শেয়ার করো, লাইক কমেন্ট শেয়ার ফলো করো। জানো, আমাদের শাক সিদ্ধ আর কালকে চিংড়ি মাছ 50 গ্রাম কিনেছিলাম, এই চিংড়ি মাছটা আজকে রান্না করবো বলে রেখে দিয়েছিলাম, সেটাকে ভেজেছি, মলা করব, আর শাকের ভাজা, লুটে শাকের ভাজা আর ভাত দুবরি, এইটা হচ্ছে মেনু। তো তোমাদের কি হয়েছে তোমাদের শেয়ার করো। অনেকে ভাবছো যে ভালো মন্দ খায়, খারাপ খারাপ ভিডিও দেখায়, না, যারা যারা বলছো কিন্তু ভুল কথা। আমরা কোনো দিন খারাপ জিনিসটা দেখাই না, আমরা ভালো জিনিসটাই দেখাই। কারণ ভালো জিনিসটাও দেখাই, খারাপ জিনিসটাও দেখাই। কারণ খারাপ জিনিসটা আজকে রান্না করেছি, কালকে ভালো জিনিসটা রান্না করছি, তোমাদেরকে শেয়ার করি না, সব শেয়ার করি। তো তোমরা যারা যারা ভিডিওটা দেখছো তাদেরকে বলছি সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। চলো কি রান্না করছি তোমাদেরকে দেখাচ্ছি আজকে। এই শাকের ভাজা, চিংড়ি মাছের মলা, ভাত হয়েছে। ভেবেছ হয়তো আরও অন্য কিছু রান্না করেছে, এই শাকের চিংড়ি মাছের মলা আর এই শাকের ভাজা। বন্ধুরা, তো বন্ধু বান্ধবীদেরকে বলছি, তোমাদের সবাই নিমন্ত্রণ পড়ে গেছে জামাই ষষ্ঠীতে। জামাই ষষ্ঠী যদি নিমন্ত্রণ পড়ে থাকে কমেন্ট করে জানিও, কিন্তু আমাদের নিমন্ত্রণ পড়ে না। কারণ পড়ে না কেন জানো? আমাদের এখন পয়সা নেই, তাই নিমন্ত্রণ পড়ে না। তোমাদের যদি নিমন্ত্রণ পড়েছে সবাই ম্যানেজ করে নিয়ে যেও, শ্বশুরবাড়িতে ফটাটা নিও। বছরে একবার আসবে, বারবার আসবে না। তো আমাদের তো নিমন্ত্রণ পড়ে না, আমাদের কাজকর্ম হচ্ছে না, পয়সা কড়ি নেই, তাই আমরা যেতে পারছি না, আর নিমন্ত্রণও করছে না। তোমার দাদাভাইয়ের কাজকর্ম হচ্ছে না, তাই ম্যানেজ করতে পারছি না, যাচ্ছিও না। তো তোমরা যদি যেয়ে থাকো কমেন্ট করো, আর ভিডিওটা যাদের কাছে পৌঁছেছে সবাই শেয়ার করো, লাইক করো, ফলো করো, আর কমেন্ট করে জানিও। আমরা জামাই ষষ্ঠী যাচ্ছি না, কারণ আমাদের পয়সা এখন নেই, কাজকর্মও নেই, তাই নিমন্ত্রণ পড়ছে না। তোমাদের যদি নিমন্ত্রণ পড়ে থাকে তাহলে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাইক কমেন্ট শেয়ার করো। তো ইউটিউবে স্যারদের বলছি, বা ইনস্টাগ্রাম স্যারদেরকে বলছি, অনেক অনেক ছেলেরা খারাপ খারাপ গালাগাল দিচ্ছে, খারাপ খারাপ ভাষা বলছে, বা মানে তাদের কোনো মানে যে কোনো বোন বলো ভাই বলো যা বার্তা করে গাল দিয়ে ভিডিও ছাড়ছে, তাদের ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তো আমরা তো খারাপ কোনো ভিডিও ছাড়ছি না, তো আমাদের ভিডিও কি ভাইরাল হচ্ছে না? আমাদের ভিডিও কি সবাইকে করা যাচ্ছে না, সাপোর্ট করা যাচ্ছে না? তাদেরকে বলছি, যারা ভাই বোন, অনেক ছেলেরা তো খারাপ খারাপ ভাষা বলছে, অনেক মেয়েরা খারাপ খারাপ ড্রেস পরে ভিডিও বানাচ্ছে, তাদের ভিডিও ভাইরাল হচ্ছে, তাদের ভিডিও সবার কাছে আছে, তারা সবাই লাইক পাচ্ছে, তারা ফলো পাচ্ছে, কমেন্ট পাচ্ছে, শেয়ার পাচ্ছে, সাবস্ক্রাইব পাচ্ছে। তো আমাদের ভিডিও কি সবার কাছে পৌঁছাচ্ছে না? পৌঁছাচ্ছে, কারণ আমাদেরকে কারণ পছন্দ করে না। কারণ এই যে সুন্দর করে সাজতে পারছি না, সুন্দর করে শাড়ি পরতে পারছি না, কারণ পরি না জানো না? আমাদের থাকলে তো পরবো, তোমরা দিও, সাপোর্ট করো, লাইক করো, সব সাজবো।